ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেটের চাল, যেটাকে আমি 45 মিনিটস মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা হাঁড়িতে জল ফুটতে দিয়ে তার মধ্যে অল্প সাদা তেল আর নুন দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। যখন টকবক করে ফুটবে তখন আমরা ভেজানো চালটা ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার চালটা 90% মতো সেদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। শক্ত থাকা অবস্থাতেই নামাবো, নইলে বেশি সেদ্ধ হয়ে গেলে চালটা গলে যাবে। অন্যদিকে আমরা একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড তেল। এবার একে একে করে সব আনাজগুলো ভেজে নেব। তার মধ্যে প্রথমেই আমরা ভেজে নিয়েছি কাজু আর কিশমিশ। যেহেতু ভেজ ফ্রাইড রাইস, একটু কাজু কিশমিশ দিলে খেতে টেস্ট হবে। এরপরে কাজু কিশমিশটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে আমরা অ্যাড করছি স্বাদ মতন লবণ, অল্প চিনি আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে সমস্ত আনাজটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে আমরা লাস্টে অ্যাড করছি কাজু কিশমিশ, যেটা ভেজে আমরা তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে আবার সমস্তটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমার আনাজটা সেদ্ধ হয়ে গেলে অন্যদিকে আমি হাঁড়িটা খালি করে তার মধ্যে প্রথমেই আমি একটা লেয়ার রাইস নিয়ে নিচ্ছি, তারপরে একটা লেয়ার দিচ্ছি ভেজিটেবলসের, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি। এইভাবে এক এক করে লেয়ার ক্রিয়েট করব। একবার করে ভাত দেব, একবার করে আনাজ দেব। এইভাবেই আমরা রাইসের যে লেয়ারগুলো ক্রিয়েট করে নিচ্ছি। এরপরে এটাকে পুরোটা দিয়ে দেবো, ভাতটা আর ভেজিটেবলসটা পুরোটা ভালো মতন দিয়ে আমরা মিক্স করে নেব রাইসটাকে। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে আনাজটা যখন ভাজবেন তখনই আপনারা গরম মশলাটা চাইলে দিতে পারেন। আমি তখন স্কিপ করেছিলাম বলে এখন দিয়ে দিলাম গরম মশলাটা। এরপর লাস্টে যেটুকু আনাজ বাকি থাকলো সেটুকু দিয়ে দিলাম। আর যে কড়াইতে যে অল্প তেলটা রয়েছে তার জন্য ওই কড়াইয়ের মধ্যেই রাইসটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বাকি সমস্ত রাইসটা হাঁড়িতে ঢেলে নেব। ফ্রাইড রাইসের মিক্সিংটা এইভাবেই করলেই ভালো হয়, কেননা একবারে কড়ার মধ্যে যদি চাল আর ভেজিটেবলটা দিয়ে নাড়াই তাহলে চালগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে আমার মোটামুটি লেয়ারগুলো ক্রিয়েট হয়ে গেছে। এবার ওপর থেকে আমি লাস্টে গরম মশলা আর অল্প করে ঘি ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি হাঁড়িটার ঢাকাটা চাপা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি সমস্ত দিক দিয়ে, যাতে ভালো মতন রাইস আর ভেজিটেবলসটা আর মশলাটা মিক্স হয়ে যায়। এবার ঢাকা সরিয়ে দেখুন আমার ভেজ ফ্রাইড রাইস রেডি। দেখতেও কি সুন্দর লাগছে, আর খেতে তো অবশ্যই টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। টিল দেন, টাটা।